রাস্তা যত দূর, গল্প তত গভীর। আর যেখানে চেনা রাস্তা শেষ, সেখান থেকেই শুরু আমাদের গল্প। তাই বেরিয়ে পড়েছি পথের টানে নিজেদের খোঁজে। আগের অধ্যায়ে তোমরা দেখেছিলে কিভাবে আমার বাড়ি থেকে আমরা বেরিয়ে নানা সমস্যার সম্মুখীন হওয়ার পরও সুস্থভাবে রাঁচি শহরে পৌঁছেছি। আর আজকের অধ্যায়ে তোমরা দেখবে কিভাবে আমরা রাঁচি থেকে নেতারহাটের উদ্দেশ্যে বেরাবো। তো কলকাতা থেকে নেতারহাট সিরিজের দ্বিতীয় অধ্যায়ে সকলকে স্বাগত। এই যে আমার বাইক, আর ওইদিকে ওই যে সৈকতদার বাইক রয়েছে। এখানে আমরা সব বাইক রেখেছি। চেন ক্লিন লুক করে আমরা বেরিয়ে যাব। আর সাথে আমার না স্যাডেল স্টেটা খুলে গেছে, এই যে এটাকে ঠিক করতে হবে। তো চলো সব ঠিক করে একেবারে মোটো ব্লগিং সেট আপে কথা হবে। সো গুড মর্নিং। তো বন্ধুরা দেখছো, আজকে 15 আগস্ট, যেহেতু সবাই ফ্ল্যাগ নিয়ে রেডি হচ্ছে। আজকে 80তম ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে উইশ করছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সবাই মোটামুটি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাইকের পেছনে রেডি। আমরা এখন বেরোবো নেতারহাটের উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেল, কি সুন্দর লাইন আপগুলো লাগছে। তো বাইকটা একটু কোল্ড স্টার্ট দিয়ে নিচ্ছি। গিরে আমার বাইক চালু হয় না কেন? ওকে, সাবধানে থাকিস। হ্যাঁ, তো চলো আমরা বেরিয়ে পড়লাম রাঁচি থেকে। এখন যাব হচ্ছে ফার্স্টে পাতরাতু ভ্যালি। একটু রাস্তাটা হারিয়ে ফেলেছি, ওরা একটু আগে বেরিয়ে গেছে, আমরা যাচ্ছি। পতাকা দিয়ে কি সুন্দর রাস্তাটাকে সাজানো হয়েছে। তো হ্যান্ডগার্ড পায়ের গার্ড ফেলে এসছে। আর যদিও বেশি দূর আসিনি আমরা, ঠিক আছে, হয়ে যাবে, কই না। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ। তো ইনস্টা আইডিটা নিল। আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফ্ল্যাগ উঠছে না। ফ্ল্যাগটা টেনে দাও। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে 8:15। আমরা একটু লেট টাইমের থেকে। ফ্রম রাঁচি টু নেতারহাট, কুইন অফ ছোটনাগপুর যেটাকে আমরা বলে থাকি। ও কি লাগছে ভাই, দেখো বন্ধুরা, শুধু লাইন আপটা দেখো, সবার পেছনে এরকম ন্যাশনাল ফ্ল্যাগ হাওয়ায় গর্বের সাথে উঠছে। দারুণ লাগছে, দারুণ। কিন্তু মাঝখানে এই ব্যাপারটা কি হচ্ছে বুঝছি না। ধোঁয়া ম্যান কীভাবে ধোঁয়া দিতে দিতে যাচ্ছে। সব ঠিক আছে, আজকে শুধু বৃষ্টিটাই আমরা যাতে না পাই এটাই কামনা করি। বৃষ্টিটা খুব মানে খুব 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 জ্বালিয়েছে কালকে, সব কিছু ঘেটে করে দিয়েছে। ইভেন কাল থেকে যা খারাপ দিন গেছে, সকালেও একটা ছোট্টখাটো ট্রেলার দেখিয়েছিল, বাট সামহাউ ওভারকাম করে গেছি। পাতরাতু আর 19 কিলোমিটার মাত্র, এসেই গেছি প্রায়। ও ভাই, রাস্তাটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। এরকম জায়গায় একটা বাড়ি হলে মনে হয় না ভালো হয়। মানে এই বাড়িগুলোর কথা ভাবো, এখানে যারা থাকে, এগুলো পাহাড় না, ঠিক টিলা বলে, টিলা। ওহো বন্ধুরা, দেখো দেখো, লিটারালি দেখো কি ভিউ, কি সিন, অসাধারণ। এটা আমরা আর 16 কিলোমিটার পরেই পাতরাতু ভ্যালি।
দেখো লিটারালি অবস্থা দেখো কিভাবে চালাচ্ছে এইভাবে। সে তো শুভজিতের বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর এই যে আমাদের লাইন আপ, এই যে তারকদা, এদিকে সৌমেন, এই যে সৌমেন। ফ্ল্যাগটা ঠিক করো তো, এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। হ্যাঁ বল, আমি যাচ্ছি, দাঁড়া দেখে বলছি। ফ্ল্যাগটা নামো, তুমি নেমে ঠিক করো, উপায় নেই। হ্যাঁ তোর কি হয়েছে? তোর লাগেজ ওকে একদম। মনে হচ্ছে সিকিম চলে এসেছি বন্ধুরা, এত সুন্দর, এত কার্ভস, আর এই দৃশ্য, ওহো হো, মেসমারাইজিং। একবার অ্যাটলিস্ট এসো। ও হো হো হো, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। এই যে জিগজ্যাগ রোড রয়েছে সামনে, পুরো সাইনবোর্ডও দেওয়া। এইখানে সবাই দাঁড়িয়ে ফটো মটো তুলছে সব। This is Patratu Valley. Welcome to Patratu Valley. ও দারুণ। তো চলো, এই হচ্ছে পাতরাতু ভ্যালি। এখানে রয়েছে আই লাভ পাতরাতু। এখানে পাতরাতু ভ্যালির একটা গ্রাফিটিও করা রয়েছে। আর কি সুন্দর ভ্যালি দেখো। আমি এই দাঁড়ালাম এই জায়গাটায়। তো আমরা পাতরাতু ভ্যালি থেকে এই কয়েকটা ফটো ক্লিক করে বেরিয়ে যাচ্ছি। একটু নিচের লেকটার কাছে যাব। খুব সুন্দর একটা জায়গা এটা। আর আজকে দেখছি, এই দেখো পাতরাতু ভ্যালি কি সুন্দর করে লেখা। আর আজকে দেখছি না রোদটাও আছে, মানে ওই কালকের মতো বিরক্তিকর বৃষ্টি ওইটা কিন্তু নেই। আর অনেক রাইডার কিন্তু আজকে এসছে রাইড করার জন্য, প্রচুর রাইডার আমরা পাবো। ও ওয়াটা ভিউ, এই নিচ থেকে পুরো রোড চলে গেছে। এই ভিউগুলোই আমরা যখন সার্চ করছিলাম যে কোথায় যাওয়া যায়, যখন তোমার নেতারহাট যাওয়ার বা রাঁচি যাওয়ার যে কনসেপ্টটা যেখান থেকে এলো, তখনই এইসব রাস্তাগুলো আমরা গুগলে দেখছিলাম। তখনই যে এত ভালো লেগেছিলো, সত্যি ভেবেছিলাম যে রিয়েল লাইফে কতটা ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি বিউটিফুল। এই দেখো সব নামছে উপর থেকে লরি ফরিগুলো। আর তখন দেখলাম না রাইডিং জ্যাকেটে আমার পুরো কাদা কাদা হয়ে গেছে। এত কাদা করতে গেলো কে জানে। এখানে এসে সত্যি মানসিক শান্তি, লিটারালি সব কিছুর থেকে দূরে একদম। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে একটু শেয়ার করে রাখি, আমার ব্লগিং সেট আপটা পুরো নতুন বলতে পারো। তার কারণ হচ্ছে নতুন ক্যামেরা, নতুন মাইক, এই অ্যাক্সেসরিজগুলো দিয়ে আমার ফার্স্ট টাইম রাইড হচ্ছে। হ্যালো 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 হ্যালো। তো বাড়ি থেকে টিল নাও 485 কিলোমিটার রাইড হয়ে গেছে। এখনও অবধি আমার পেট্রোল লেগেছে টোটাল হচ্ছে 1600 টাকা মতো। বাড়ি থেকে আসার সময় একবার 800 টাকার ভরিয়েছিলাম, আর গতকাল জিওবিপি থেকে ভরিয়েছিলাম 800 টাকার।
এখানে যেহেতু পেট্রোলের দাম কম, 105 টাকা পার লিটার, 105 টাকা সামথিং পয়সা যেন, সেজন্য 800 টাকার তেলে 7.6 লিটার আমরা পেট্রোল পেয়েছি। তো তাতে করে আজকে আশা করি নেতারহাট অবধিও ইভেন পৌঁছে যাব, কিন্তু তাও বেশি রিস্ক নেব না, কারণ নেতারহাটের উপরে যতদূর শুনেছি কোনো পেট্রোল পাম্প নেই। তো সেই কথাটা মাথায় রেখে আমরা এগাবো আর আগে থেকেই পেট্রোলটা ভরে নেব। সেই যে লেকটা আমার রাইট সাইডে দেখা যাচ্ছে, আমি আমার জ্যাকেটের বুকের চেনটা খুলে রেখে দিয়েছি যে হাওয়াটা একটু ঢুকছে, কারণ গরম আছে, যথেষ্ট গরম, হিউমিড একটা ওয়েদার হয়ে রয়েছে, মানে দাঁড়ালে তুমি তত্তর করে ঘেমে যাবে। অলরেডি সকাল থেকে ফ্ল্যাগ বাঁধতে থেকে আরম্ভ করে লাগেজ বাঁধা থেকে শুরু করে সব কিছু করতে করতে ঘেমে স্নান হয়ে গেছি। ও ওয়াও ওয়াও, ও ওয়াও, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। আমার মনে হচ্ছে এই পাহাড়ে চলে এসেছি, নর্থ বেঙ্গল। আসাদুলের বাইকের অয়েল যে সিলটা, ফোর্কের যে অয়েল সিলটা, সেটা না কেটে গেছে। আমার সামনে মেসি যাচ্ছে, দেখো। এখন অবধি পেটে একটা দানাও পড়েনি। এইবার যেটা ঠিক করলাম সেটা হচ্ছে আমরা গিয়ে কোথাও ব্রেকফাস্ট করব, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আশপাশে কোনো দোকানও সেরকম তো নেই। আছি 18 কিলোমিটার, ওরমাঞ্ঝি 25। চা ফা নেই? চা রয়েছে এই যে, হ্যাঁ দেখ। টিফিনের দোকান কাছাকাছি কোথায় আছে? চা খাবে বলছে তো সবাই। তুই কি গ্যারেজটা দেখিয়ে আসবি একবার? এই তো এই লাইনেই। হ্যাঁ যা, সব ঠিকঠাক আছে তো? All okay. You are with us, with me. আমি না ও? Both of you. থ্যাংক ইউ ভেরি মাচ। রাজীব, আমরা খেতে দাঁড়িয়েছি, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তোর কি অবস্থা? তৎক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে, যেমন বাইকের জন্য তেল ইম্পর্টেন্ট, তেমন আমাদের জন্য খাওয়া ইম্পর্টেন্ট। এই হচ্ছে হোটেল, লোকেরা খাবার দাবার চলে এসছে। ছোলে ভাটুরে অর্ডার করা হয়েছে। এই যে রাজীব খাওয়া দাওয়া চালু করেছে, আর ওদিকে স্বরূপদা, প্রকাশ, সবাই আমরা বসে আছি। খাবার আসুক। ছোলে ভাটুরে, চাটনি, আচার কি বলবো, আর সাথে পেঁয়াজ। ভালো খেতে? রিভিউটা ভালো দিয়েছে খাবারে। দাদা ভালো খেতে? আমরা কোনো পয়সা পাই। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে এই বেরাচ্ছি তৃপ্তি সুইটস থেকে। এখানে ছোলে ভাটুরে খেয়েছিলাম, সবার 87 টাকা। ও হ্যাঁ, শুধু ছোলে ভাটুরের সাথে তোমার ইয়েও খেয়েছি, লাস্টে রসমালাই খেয়েছি। সব নিয়ে 87 রুপিস বিল হয়েছে। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 20 minutes later. একের পর এক সমস্যা আসছে, একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনো এর বাইক খারাপ হচ্ছে, কখনো ওর বাইক খারাপ হচ্ছে। এরকম ট্রিপ যেন কারোর মানে শত্রুরও না হয়। লিটারালি খুব ফেড আপ লাগছে এবারে। কিছু বল ভাই, এক্সপিরিয়েন্সটা কিছু তো বল। একটা আমাদের টিমমেট আছে, যেমন আমাদের আশাতে, ওকে বলা হলো যে ব্রেকটা চেঞ্জ করার এখন কোনো দরকার নেই। ও মাথামধ্যি করে ব্রেকটা ঠিক করার চেষ্টা করেছে, গ্যারেজে রয়েছে বাইকটা, আর আমাদের টাইমটা এতটা লস হয়ে গেছে কি আমাদের লাঞ্চ করা হবে না। তো আমরা ফাইনালি সব বাধা পার করে আমরা এগাচ্ছি। আর পুরো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কেউ কারোর জন্য এখন দাঁড়ানো যাবে না। এখান থেকে বেরানো হচ্ছে আর সোজা স্পটে গিয়ে দাঁড়াবো, বিকজ অনেকটা লেট হয়ে গেছে। মানে আর সত্যি ভাল লাগছে না এবারে, এই একই জিনিস রোজ চলে আসছে। কি অবস্থা এদের দেখো, আবার বৃষ্টি পড়ছে, ধ্যাৎ তেরিকা, ভালো লাগে না। আর
পাতরাতু আমরা ছেড়ে চলে এলাম। এখান থেকে পাতরাতু 30 কিলোমিটার, জামশেদপুর 161, কলকাতা 430, মুম্বাই 1690। তো আমরা এই রাস্তাটা ধরেই যাব। রাঁচি বাদিকে চলে যাচ্ছে, পাতরাতু ভ্যালি, পাতরাতু লেক সব ডান দিকে। সবাইকেই বলবো যারা নতুন নতুন রাইড করছো বা আগামী দিনে করবে ভাবছো, প্লিজ ক্যারি আ টুল কিট বক্স। কারণ কখন কি কাজে আসবে না তুমি জানো না। একটা ছোট থেকে ছোট্ট স্ক্রু, নাট সব রেখে দিতে হয়, খুব কাজে আসবে ওই সব জিনিসগুলো। আমি অভিজ্ঞতা থেকে বলছি, খুব কাজে আসবে। দেখো দেখো কাণ্ড, দেখো শুধু কাণ্ড, দেখো শুধু, কিচ্ছু বলার নেই। মানে লিটারালি এরকম করে দুর্ঘটনা যেই হবে দোষটা পড়বে আমাদের ঘাড়ে, কিনা আমরা এসে ধাক্কাটা মেরেছি। আসলে এরা নিজেরা কি করে সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না। মানে কি মজা পায় একটা এরকম হাইওয়ে, তার মধ্যে উইদাউট এনি হেলমেট। এই দেখো এইভাবে রাইড করছে, মানে কি কি চায় কি এরা। এই যে এসে গেছে। আমি যদি চালাই এগুলো কোথায় বেরিয়ে যাবে। একটা স্প্লেন্ডার নিয়ে ফাটবাজি করতে আসছে, আমি টেনে চালাই, এটাকে কোথায় পাওয়া যাবে না এদেরকে। আর এটা পুরো সিটির মধ্যে দিয়েই রাইড হচ্ছে। SBI নাগরি ব্রাঞ্চ, নাগরি, জায়গাটার নাম নাগরি। মাইক এরম এরম হচ্ছে তোরও? তাই বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তোর হচ্ছে, এলাম গেল নাকি রে। তো এখনো হচ্ছে তো? ও হ্যাঁ, এই জঙ্গলের রাস্তা একবার হলেও এক্সপিরিয়েন্স করো। ফ্যামিলি হোক, বন্ধু হোক, সবাই যাকে ইচ্ছা নিয়ে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে একবার ঘুরে যেতেই পারো। দারুণ, হাইলি রেকমেন্ডেড। এই সবাই এখন আড্ডা মারতে দাঁড়িয়েছে, সব ফটো তোলার পজিশন বলছে এক এক করে কিভাবে কে কি তুলবে না তুলবে। সৈকতদা ঠিক আমার দিকে তাকিয়ে আছে, তুলেছি। এই হলো গিয়ে অবস্থা এখন। ফলস যাওয়া যাবে না, তার জন্য আমরা এখানে সবাই ভিডিও করতে সৈকতদা এবার গ্রিন, আমার গ্রিন জ্যাকেট পরে রয়েছে, সবাই সবাই 1000 টাকা খরচা করে এসছে। এখান দিয়ে আর ওখান দিয়ে হচ্ছে সবকিছু। চলো আগিয়ে দেখা হবে আবার। এখন আমরা আছি কোয়েল ভিউ পয়েন্টে। রাজীব কিছু বল। তো দুপুরেও আজকেও কিছু সেরকম খাওয়া হয়নি, আর রাজীবের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। আর তখন থেকে খারাপ না, আর তখন থেকে কিছু দেখাতে পারেনি, তার কারণ হচ্ছে ব্যাটারিটা
শেষ হয়ে গেছে, চার্জে বসিয়েছি, এরপর আবার শুরু করতে পারবো। পাইন ফরেস্টে ঘুরতে আসা হয়েছে, এখন কোথাও কিছু না পেয়ে এখন পাইন ফরেস্টের এখানে ঘুরছি। সব রয়েছে, এরপর লাঞ্চ করতে হবে সন্ধ্যের সময়। চলো লাঞ্চের ওখানে দেখো। আমরা সবাই এই কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি, নট সবাই, কিছু লোক হোটেলে চলে গেছে। এখন গিয়ে লাঞ্চ করব, সন্ধ্যে 7টা বাজতে যায়। রাত্রিবেলার ডিনারটা কাল ভোরবেলা হবে। আমার ক্যামেরাতে চার্জ না থাকার কারণে আমি অনেক কিছু মিস করে গেছি। ক্যামেরা প্লাস মাইকে চার্জ না থাকায় না প্রবলেম হয়ে গেছে। কালকে আবার নিজের হোম টাউন কলকাতা, যত দেরি হোক না কেন ঢুকতে হবে, কারণ 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 পরশুদিন মিটিং নামে একটা বস্তু আছে, আবার কবে এগুলো ইউজ হবে জানি না। One eternity later. মার্কেটে এলাম, এখন লাঞ্চ করব, দেখি কি পাই না পাই সব তোমাদের জানাচ্ছি। তো এখন প্রায় বাজে 8:30 পৌনে 9টা। এখান থেকে রুম বেশি দূর না, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। তো এখান থেকে এই মার্কেট থেকে প্লেন সবজি ভাত 70 টাকা দিয়ে খেলাম। এইখানে কোথায় হোটেল আছে ওইখানে আমরা ঢুকবো। অলরেডি তারকদারা চলে এসছে, আমরা এইবার জাস্ট ঢুকবো। এই আমাদের হোটেল, আমরা এখানে চলে এসেছি হোটেল রয়্যাল হিল ক্লাউডে। 20 minutes later. তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে রুমে ঢুকেছি, এই যে সবাই রয়েছে, রিল্যাক্স করছি। এই যে এসি রুম পুরো আশরাফুল দেখতে পাচ্ছ, এই আর সবাই হাজির হয়েছে। আশরাফুল, এদিকে কেউ যাবি না, আর এদিক দিয়ে, ওদিকে আমার বিছানা পড়ে। এদিকে ওয়াশরুম রয়েছে, কিন্তু রুমটা একটু ড্যাম্প পড়া, দিয়ালগুলো ড্যাম্প হয়ে গেছে গাইস ছাদে। বাজে যাই হোক, আজকে এইটুখানি, দেখা হবে পরের দিনের ব্লগে। ওয়াইফাই আছে বাই। আনছি।